আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকাল সকাল এখানে পাখিদের গান, কিচুরমিচুর শব্দ, আরও মনটা ভালো হয়ে গেল। বাজারে চলে আসলাম সকাল সকাল বাজার করার জন্য, আমি আর আমার হাজব্যান্ড। তো আমি এখানে দাঁড়িয়ে ওদের দুষ্টামি, কিচুরমিচুর শব্দ এগুলা শুনছিলাম। তো আমাকে বলতেছে, বাজার করবা না এখানে কিচুরমিচুর শব্দগুলাই শুনবা? তো আর কি করার, বাজার করার জন্য ভিতরে চলে গেলাম। বাড়িতে যেহেতু ধান কাটতেছে, তো কামলাদেরকে তো খাবার দিতে হবে। আর একে দেখে আমার একটা কথাই মাথায় আসতেছিল যে, সোনা গুগু দেখছো, গুগুর ফাঁদ দেখো নাই। এই মুরগিটাকে দেখে আমার এই কথাটাই মনে হচ্ছিল। তো মুরগিটা দেখতে অসম্ভব সুন্দর ছিল। গাড়ি ভরে পিকআপ ভরে ভরে ধানের আটি বাড়িতে নিয়ে আসতেছিল, দেখেন। তো আমার তো খুবই ভালো লাগতেছিল। তো ধান আরও আগে আনছে, মানে আমি বাজার থেকে আসতে আসতে দেখি অনেকগুলো ধান নিয়ে এসে পড়ছে। দেখেন এখানে এই ধানের আটিগুলো নামাচ্ছিল, আর বাকি ধানগুলো অনেকগুলো প্রায় বাড়ি দেওয়া হয়ে গেছে। আমি এখানে বাড়িতে মুরগিটা এনে রেখে তারপরে ধানের কাছে চলে আসলাম, কারণ আগে ধানের জিনিসটা উপভোগ করব, তারপরে রান্না বান্না করব। তো ওনাদেরকেও তো খাবার দিতে হবে। তো বাড়িতে মুরগিটা বানাচ্ছিল। এখানে নতুন ধান দেখার জন্য আমার ফুফার শাশুড়ি, আমার শাশুড়ি সবাই ছিল। দেখেন তারা অনেক কাজ করতেছিল। আর আমার শ্বশুরের মুখে তো অনেক হাসি ছিল, আনন্দের হাসি, কারণ সারা বছর কষ্ট করার পরে আজকে সোনালি ফসল বাড়িতে উঠলো। তো আমি এখানে সাহেবের মতন দেখতেছিলাম ঘুরে ঘুরে, কারণ আমি এখন রান্না বান্না করব, তারপরে ধানের কাজে আসব। আর আমার হাজব্যান্ড এখানে ধানের কাজ করার জন্য সে পুরা একটা ড্রেস আপ নিয়ে নিয়েছে। আমার কাছে তো খুব ভালো লাগছিল তার ড্রেস আপটা দেখে। হাতে ঝাড়ু, বাহ কি দারুণ, কি বলবো। তো অনেকেরই ইচ্ছা ছিল যে আমার হাজব্যান্ডকে দেখার, কাজের ফাঁকে ফাঁকে একটু একটু দেখিয়ে দিলাম, সে না করতেছিল দেখানোর জন্য। তো এখানে আমার পাড়া প্রতিবেশী এক নাতি আসছিল। তো কামলাদের সাথে খুবই ভাব করে নিল, মানে এতটা ভাব করে নিছে যে তাদের সাথে গল্প করতেছিল। এখানে ধানের আটিগুলা বাড়ি দেওয়ার জন্য মানে সব কিছু রেডি করা হচ্ছে। আর আমাদের একজন বিশেষ কাজের মানুষ, সে তো ঝাড়ু নিয়ে একটু পরে পরে ঝাড়ু দিচ্ছিল। তো সেটাই আমি একটু একটু দেখাচ্ছিলাম। বলতে পারেন যে উনি এগুলা করে, আসলে উনি এগুলা করে না, কিন্তু বাড়িতে দেখা যায় আর কোনো ওনার আর ভাই নেই। আমি উনি আমার হাজব্যান্ড একাই, তাই সব কাজগুলা করতে হয় আমাদের মিলেমিশেই। উনি একটা চাকরিতে আছে, জবে, তাও জবের পাশাপাশি বাড়ির কাজগুলাও আমার সাথে অনেক হেল্প করে। আমার কাছে খুবই ভালো লাগে, আর উনি খুব ভালো মনের মানুষ। আর এখানে দেখেন ওনারা ধান বাড়ি দিচ্ছিল, আমি সেগুলা ভিডিও করতেছিলাম। তো আমাকে বলছিল, আপা ভাইরাল করে দিয়েন না, তাহলে এলাকায় মুখ দেখাতে পারবো না। তো একজন তো মুখ পুরা ঢেকেই ফেলছে। তো আর কি, দেখেন মুখ ডেকে ডেকে বাড়ি দিচ্ছে। আমার তো খুব হাসি পাচ্ছিল। তো বললাম যে, ভাই দেখলে সমস্যা কি, আপনারা তো কাজ করে খান, কষ্ট করে খান, চুরি তো আর করেন না। না, তাও এলাকায় অনেকে অনেক কথা শোনাবে। তো আর কি, তাও আমি একটু ভিডিও করে নিলাম বেহায়া টাইপের মতন হয়ে। দেখেন কত সুন্দর ধান। আজকে ধান দেখে তো মনে খুশি খুশি লাগছিল, কিন্তু আসলে ভিডিওটা অনেক দিন আগে করে রেখা হয়ে গেছিলো, ভয়েসটা দেওয়া হয়েছিল না। তো আজকে ভয়েসটা দিলাম। আর এটা হচ্ছে আমার সেই নাতি। তো নাতিকে জিজ্ঞেস করলাম যে, তুমি কি খাচ্ছ? সে বলে, তিতুল। তিতুল খাচ্ছিল। আমি নামটা জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? বলে, ইয়াসিন। তো ওর কথাগুলো শুনে আমার ভালো লাগছিল। তো একটু গল্প করলাম, তোমার আম্মু কোথায়, তোমার বাবা কোথায়। তো ছেলেটাকে নিয়ে মানে ওনারা খুব ভালো ভাব জমিয়েছিল। আচ্ছা, আসলে কাজের ফাঁকে ফাঁকে যদি বাচ্চাদের সাথে একটু দুষ্টামি করা যায় তাহলে খুবই ভালো লাগে। তো সে বলছিল, আমাকে ভিডিও করো, আমাকে ভিডিও করো। তো আমি ভিডিও করতেছিলাম। তো ওর খাওয়া দেখে আমার মুখে জিভে পানি চলে আসছিল, যেহেতু তেঁতুল, এটা সবারই হয়, তেঁতুল খাওয়াটা দেখলে মুখে পানি চলে আসে। তো ওর সাথে একটু দুষ্টামি করে নিলাম। দুষ্টামি করতে করতে এদিকে ভাবতেছিলাম যে, আমি যে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুষ্টামি করতেছি, আমার রান্নাগুলা কে রান্না করবে? ওনারা তো ধানের আটি বাড়ি দিয়ে খাবারের জন্য বসে পড়বে।